নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ইন্দিরা একাদশীর উপবাস করলে শুধু ভগবানের বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় না, পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করে। তাই এই একাদশী গুরুত্ব অনেকটাই বেশি। তবে এই বছর অর্থাৎ 2024 সালের একাদশী তিথি 2 দিন অর্থাৎ 27 এবং 28 সেপ্টেম্বর হওয়ায় উপবাসের তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে অনেকের মধ্যে। তাহলে আসো আমরা আজকে পর্বে জেনে নিই যে ইন্দিরা একাদশীর উপবাস, পুজো শুভ সময় এবং পিতৃপক্ষের আশীর্বাদ পেতে এই একাদশীর পুজো কিভাবে আমরা করব, আর সম্পূর্ণ তত্ত্বাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আশ্বিন মাসের একাদশী তিথিতে ইন্দিরা একাদশীর উপবাস পালন করা হয়। ইন্দিরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে ইন্দিরা একাদশীতে উপবাস পালন করলে কেবল ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না, পূর্বপুরুষদেরও মোক্ষ লাভ হয়। তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত। তাহলে আসো আমরা আজকে পর্বে জেনে নিই যে কবে ইন্দিরা একাদশী পড়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে একাদশী তিথি শুরু হবে শুক্রবার 27 সেপ্টেম্বর দুপুর 1:19 এবং শেষ হবে 28 সেপ্টেম্বর দুপুর 2:50। শাস্ত্র অনুসারে যখন উদয় তিথিতে এই তিথিটি পড়ে তখন একই দিনে একটি উপবাস পালন করা হয়। এমন পরিস্থিতিতে আগামী 28 সেপ্টেম্বর ইন্দিরা একাদশীর উপবাস পালিত হবে। ইন্দিরা একাদশী পুজোর শুভ সময় 28 সেপ্টেম্বর সকাল 7:42 থেকে 9:12 পর্যন্ত। ইন্দিরা একাদশীর গুরুত্ব আরও বেশি, কারণ এই উপবাস পালন করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে, বৈকুণ্ঠ ধামে যান। এছাড়া এই ব্রতের প্রভাবে নিজের জন্য স্বর্গের দরজা খুলে রাখা হয়। পদ্মপুরাণে বর্ণিত আছে যে ইন্দিরা একাদশীর উপবাস পালনের আগে দশমী তিথিতে পূর্বপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দশমী তিথিতে ব্রাহ্মণ, গরু, কাক এবং কুকুরদের খাবার খাওয়ানো উচিত। এছাড়া এই দিনে কারোর সঙ্গে পরনিন্দা পরচর্চাও করতে নেই। দশমী তিথির রাতে মাটিতে ঘুমিয়ে পরের দিন একাদশী তিথির উপবাস করার সংকল্প নিতে হয়। তারপর স্নান তাদের করে একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে শ্রীহরির মূর্তি স্থাপন করতে হয়। তারপর ভগবান বিষ্ণুকে এবং তার সঙ্গে দেবী লক্ষ্মীকেও বস্ত্র নিবেদন করতে হয়। তাদের খাবার নিবেদন অর্থাৎ প্রসাদ নিবেদন করতে হয়। সবশেষে ইন্দিরা একাদশীর ব্রত পাঠ করা উচিত এবং তারপর ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরতি করে পুজো শেষ করতে হবে। এইভাবে যদি ইন্দিরা একাদশীতে পালন করতে পারো তাহলে পিতৃপুরুষরা তোমার উপর সন্তুষ্ট হবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।